সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমার 16তম লেকচার। আজকের লেকচারের বিষয়বস্তু হলো ওয়েবসাইট কন্টেন্টস, পেজ ক্যাটাগরিজ, পোস্ট ক্যাটাগরিজ অ্যান্ড লগ ইন পেজ। তো আজকে মূলত আমি একটি লগ ইন পেজ তৈরি করে দেখাবো। আর ওয়েবসাইটের কন্টেন্ট, কি ধরনের কন্টেন্ট হতে পারে একটা ওয়েবসাইটে, কত ধরনের কন্টেন্ট হতে পারে, তারপরে কন্টেন্টের উপর ভিত্তি করে পেজ এবং পোস্ট এই দুটো জিনিসকে আলাদা করা এবং বিভিন্ন পেজ এবং পোস্টকে ক্যাটাগরাইজ করে আমি দেখাবো। তো এইখানে আমি শুরু করি তাহলে। যেমন প্রথমেই আছে ওয়েবসাইট কন্টেন্ট টাইপস, কি ধরনের ওয়েবসাইটে কন্টেন্ট থাকতে পারে। যেমন এখানে কন্টেন্ট টাইপস দেওয়া আছে, টেক্সট কন্টেন্ট, ইমেজ, ভিডিও, অডিও, এগুলো থাকতে পারে। তারপরে আছে পেজেস, পোস্ট, আর্টিকেল, ফর্ম। এই চারটা স্পেশালি আজকের যে আমার লেকচারের মূল ফোকাসিং এবং বিষয়বস্তু। তো এখানে পেজ বলতে স্ট্যাটিক সেকশনকে বোঝায়, অর্থাৎ একটা ওয়েবসাইটের যে সেকশনে স্ট্যাটিক কন্টেন্ট থাকে সেটাকে বলা হয় পেজ। যেমন অ্যাবাউট, কন্টাক্ট। অ্যাবাউট এবং কন্টাক্ট এই দুইটাতে সাধারণত ফিক্সড ইনফরমেশন থাকে। কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একটা বিজনেসের ওয়েবসাইট হলে সেই বিজনেসের একটা কন্ট্যাক্ট ইনফরমেশন যেটা ফিক্সড। অ্যাবাউট তাদের মিশন, ভিশন, বিভিন্ন ধরনের তাদের যে প্রতিষ্ঠান সম্পর্কিত ইনফরমেশন, এগুলো সবই স্ট্যাটিক। এই ধরনের ইনফরমেশনগুলো যে পেজগুলোয় থাকে, যে সেই পেজগুলো, সেগুলোকে বলা হয় পেজেস। আর পোস্ট হলো সেই কন্টেন্টগুলো, যেই কন্টেন্টগুলো ডাইনামিক, টাইম টু টাইম চেঞ্জ হয়, যেমন ব্লগ পোস্ট এগুলা। তো ব্লগ আমরা জানি যে একটা বিশেষ ধরনের সাইট যেখানে শুধু প্রতিদিন যে সকল ঘটনা ঘটে বা বিভিন্ন ক্যাটাগরির যে ইনফরমেশন প্রতিনিয়ত আপডেট হয়, সেই ইনফরমেশনগুলো ওখানে প্রেজেন্ট করা হয়। যেমন আমাদের ফেসবুকে কি আছে, প্রতিদিনের আমরা যে ধরনের পোস্টগুলো করি সেগুলো থাকে এবং এগুলা টাইম টু টাইম এগুলা প্রতিদিনই আপডেট হচ্ছে, সময় পরিবর্তনের সাথে সাথে আপডেট হচ্ছে। তো এগুলাকে পোস্ট বলা হয়। তারপর আর্টিকেল, কোনো একটা স্পেসিফিক বিষয়ের উপরে ডিটেলস যে কন্টেন্ট সেটাকে বলা হয় আর্টিকেল। সেটা ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় থাকতে পারে এবং ব্লগ পোস্টে সাধারণত আর্টিকেলগুলো বেশি থাকে। তো টিউটোরিয়ালস, সাধারণত আর্টিকেলগুলো হয় টিউটোরিয়ালস। যদি আমাদের এই যে আমরা যে পেজটা তৈরি মানে ওয়েবসাইটটা ডিজাইন করছি সেটা মূলত একটা টিউটোরিয়াল সাইট। তো টিউটোরিয়াল, বিভিন্ন ধরনের টিউটোরিয়ালের উপরে যে মানে ডিটেলস বর্ণনাগুলা থাকে সেগুলোকে আর্টিকেল বলা হয়। তারপরে ফর্ম, আজকে আমরা লগ ইন ফর্ম করবো। সেখানে অনেক ক্রেডেনশিয়াল ইনফরমেশন, যেমন ইউজার আইডি, পাসওয়ার্ড, এই দিন দিয়ে ওখানে লগ ইন হইতে হবে। তো এই ধরনের ফর্মের মধ্যে যে ইনফরমেশনগুলো থাকে সেইগুলো এক ধরনের ইনফরমেশন। তারপরে প্রোডাক্ট ইনফরমেশন থাকতে পারে একটা ওয়েবসাইটে। তারপরে টেস্টিমোনিয়াল থাকতে পারে, এফএকিউ থাকতে পারে, গ্যালারিজ থাকতে পারে, নেভিগেশন, মেনুর যে ইনফরমেশন থাকতে পারে, ডাউনলোডস, বিভিন্ন ধরনের ডাউনলোডস থাকতে পারে, পিডিএফ বা অন্যান্য ভিডিও ডাউনলোড, ম্যাপস থাকতে পারে, গুগল ম্যাপস। এইগুলো একটা ওয়েবসাইটের কন্টেন্ট। তো কন্টেন্টকে আমরা প্রথমে ক্যাটাগরাইজ করেছি ওয়েবসাইট পেজেস। যে কন্টেন্টগুলা স্ট্যাটিক এবং সেমি স্ট্যাটিক, ওইগুলাকে বলা হয় পেজ। সাধারণত যে ওয়েবসাইটের আমরা নর্মালি জানি যে একটা ওয়েবসাইট মানে কালেকশন অফ ওয়েব পেজ, যেটা আমরা সংজ্ঞা শিখেছি। তো এইখানে মেইনলি মিন করতেছে হলো আমাদের যে কন্টেন্ট সেটার উপর বেস করে আবার পেজটাকে অন্যভাবে ডিফাইন করা হচ্ছে। অর্থাৎ এইখানে পেজ বলা হচ্ছে সেইগুলাকে যেই পেজগুলায় স্ট্যাটিক ইনফরমেশন থাকে অথবা সেমি স্ট্যাটিক, মাঝে মাঝে পরিবর্তন হয়, সেগুলাকে বলা হয় ওয়েব পেজ। যেমন এটার বৈশিষ্ট্য কি, ইউজ ফর ওয়েবসাইট স্ট্রাকচার, অর্থাৎ একটা ওয়েবসাইটের স্ট্রাকচার দাঁড় করানোর জন্য। অর্থাৎ একটা পেজ তো আমার ব্লগও হইতে পারে, আবার নর্মাল স্ট্যাটিক যেমন অ্যাবাউট আস, তার কন্টাক্ট আস হইতে পারে। তো সেই যে স্ট্রাকচারটা তো মূলত একটা পেজ, এটাই বলা হচ্ছে ইউজ ফর ওয়েবসাইট স্ট্রাকচার। তারপরে অ্যাপিয়ারেন্স ইন নেভিগেশন মেনু, অ্যাপিয়ার্স ইন নেভিগেশন মেনু, মেনুতে থাকতে পারে, ওই মেনুর মধ্যে পেজের যে লিস্ট থাকে সেইটা বলা হচ্ছে।
কন্টেইন টাইমলেস ইনফরমেশন, যেখানে কন্টেন্টগুলো টাইমলেস ইনফরমেশন, অর্থাৎ যেগুলো কোনো সময়ের মানে নির্দিষ্ট সময়ের কোনো ইনফরমেশন না, টাইমলেস ইনফরমেশন। তারপরে নট আপডেট ফ্রিকোয়েন্টলি, অর্থাৎ এগুলা মানে বারবার চেঞ্জ হয় না, এগুলা খুব কমই পরিবর্তন হয় এরকম। যেমন হোম পেজ, তারপরে অ্যাবাউট পেজ, সার্ভিস পেজ, কন্ট্যাক্ট পেজ, এগুলো হলো পেজের এক্সাম্পল। তারপরে পেজের বিভিন্ন ক্যাটাগরি, যেমন আমরা যখন বিভিন্ন ধরনের পেজ তৈরি করব, একটা আছে হোম পেজ, যেটার মধ্যে মেইন এন্ট্রি পয়েন্ট, যেটা মানে একটা আমরা ওয়েবসাইট যখন ব্রাউজ করি প্রথম যে পেজটা আসে সেটাই হলো হোম পেজ, যেখানে কি থাকে মেইন এন্ট্রি পয়েন্ট এবং ওভারভিউ অফ দা ওয়েবসাইট। অর্থাৎ মেইন এন্ট্রি পয়েন্ট কি, যে এখান থেকে এই পেজের মধ্যে মেনু থাকে, মেনু থেকে আমরা বিভিন্ন পেজে যেতে পারি, এই জন্য মেইন এন্ট্রি পয়েন্ট বলা হচ্ছে। ওভারভিউ অফ ওয়েবসাইট, তারপরে হলো অ্যাবাউট পেজ, এটা একটা পেজ, কোম্পানি অর পার্সোনাল ইনফরমেশন, মিশন এন্ড হিস্ট্রি এগুলা থাকতে পারে। সার্ভিসেস, প্রোডাক্ট পেজ, এগুলা শো দ্য সার্ভিস অর প্রোডাক্টস। ব্লগ, আর্টিকেল পেজ, এগুলা থাকতে পারে পেজ ক্যাটাগরির মধ্যে। তো কন্টেইন দ্য পোস্ট এন্ড টিউটোরিয়ালস, তারপরে কন্ট্যাক্ট পেজ, তারপরে থাকতে পারে এফএকিউ পেজ, পলিসি পেজ, তারপরে ড্যাশবোর্ড, ইউজার প্রোফাইল এন্ড সেটিংস, ডাইনামিক ওয়েবসাইট ফিচার্স এখানে থাকতে পারে। তো এইগুলো হলো মূলত আমরা যখন ওয়েবসাইট তৈরি করব বিভিন্ন পেজের ক্যাটাগরি, অর্থাৎ এই ধরনের পেজগুলো আমরা তৈরি করতে পারি। তারপরে কি আইডিয়া অ্যাবাউট পেজেস, পেজ আর স্ট্যাটিক এন্ড সেমি স্ট্যাটিক, ইউজড ফর ওয়েবসাইট স্ট্রাকচার এন্ড নেভিগেশন, এটার জন্য। তারপরে ওয়েবসাইট পোস্ট জিনিসটা কি, এ পোস্ট ইজ এ ডাইনামিক কন্টেন্ট পাবলিশড রেগুলারলি অন এ ওয়েবসাইট অর ব্লগ, অর্থাৎ একটা ওয়েবসাইটে অথবা একটা ব্লগের মধ্যে আমরা যে কন্টেন্টগুলোকে রেগুলার পাবলিশ করে থাকি এবং এগুলা ডাইনামিক, এগুলা পরিবর্তনশীল, মানে আজকে যেটা আছে কালকে ইনফরমেশন নাও থাকতে পারে এরকম। তারপরে বৈশিষ্ট্য হলো যে আপডেট ফ্রিকুয়েন্টলি, বারবার প্রতিনিয়ত চেঞ্জ হয়। হ্যাজ অথর অ্যান্ড পাবলিশ ডেট, অর্থাৎ যিনি এই মানে লেখাটা বা যে পোস্টটা যিনি করে তিনি হলো অথর, আর একটা পাবলিশ ডেট মানে যেই ডেটে ওটা পাবলিশ হয় সেটা থাকে পোস্টের মধ্যে সাধারণত। অর্গানাইজ ইউজিং ক্যাটাগরি অ্যান্ড ট্যাগস, অর্থাৎ পোস্টকে বিভিন্নভাবে ক্যাটাগরাইজ করা যায়। তো এই ক্যাটাগরি ওয়াইজ এটাকে অর্গানাইজ করা যায় এবং বিভিন্ন ধরনের ট্যাগ আছে, ট্যাগ ব্যবহার করে, অর্থাৎ আমাদের যে মানে ওইখানে যে আমরা শব্দগুলা ব্যবহার করি সেই সব শব্দগুলাকে বলা হচ্ছে যে মানে পোস্টের যে নামকরণ করি সেগুলাকে ট্যাগ বলা হচ্ছে। তো সেই ট্যাগ এবং ক্যাটাগরি ওয়াইজ এগুলাকে অর্গানাইজ করা যায়। অ্যাপিয়ার্স ইন ব্লগ অর নিউজ সেকশন, এগুলা ওয়েবসাইটের সাধারণত ব্লগ অথবা নিউজ সেকশনে এগুলারে দেখা যায় বা এগুলারে প্রদর্শন করানো হয়। ফর এক্সাম্পল ব্লগ আর্টিকেল, টিউটোরিয়ালস, নিউজ আপডেট, অ্যানাউন্সমেন্ট ইত্যাদি। তারপরে পোস্টের ক্যাটাগরি, পোস্টের আবার অনেক ক্যাটাগরি আছে, যেমন সাধারণত সিএমএস সাইটে পোস্টগুলাকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়। তো এইখানে আমরা যে পোস্ট ক্যাটাগরি এখানে দেওয়া হয়েছে, যেমন ব্লগ পোস্ট এক ধরনের, টিউটোরিয়াল এন্ড আর্টিকেল থাকে ব্লগ পোস্টে। নিউজ পোস্ট, এখানে লেটেস্ট আপডেট নিউজগুলো থাকে। এডুকেশন পোস্ট, এখানে লার্নিং কন্টেন্ট থাকতে পারে। প্রোডাক্ট পোস্ট, যেখানে প্রোডাক্টের ডিটেলস থাকতে পারে। পেজ টাইপ কন্টেন্ট, এটা অ্যাবাউট, প্রাইভেসি এগুলো থাকতে পারে। মিডিয়া পোস্ট, ইমেজ, ভিডিও এগুলো থাকতে পারে। তারপরে অ্যানাউন্সমেন্ট পোস্ট, যেখানে নোটিশ এন্ড আপডেট এইগুলা থাকতে পারে। তো একটা পোস্টের এই হলো ক্যাটাগরি। তারপরে আসে ব্লগ, আরেকটি শব্দ। ব্লগ জিনিসটা কি, এ ব্লগ ইজ এ সেকশন অফ এ ওয়েবসাইট, অর্থাৎ এটা ওয়েবসাইটের একটা সেকশন। হোয়ার আর্টিকেল অর পোস্ট আর পাবলিশড রেগুলারলি, যেখানে আর্টিকেল এবং পোস্টগুলোকে রেগুলার পাবলিশ করা হয়। অর্থাৎ ব্লগ একটা ওয়েবসাইটের একটা ভাগ বা একটা আলাদা একটা ক্যাটাগরির ওয়েবসাইট, যেখানে শুধু আর্টিকেল এবং পোস্টগুলো পাবলিশ করা হয়। আর আর্টিকেল আর পোস্ট হলো এমন ক্যাটাগরি কন্টেন্ট যেগুলো প্রতিনিয়ত আপডেট হয়, যার অথর থাকতে পারে, যার একটা নির্দিষ্ট পাবলিশ ডেট থাকে। তারপরে ইউজ অফ ব্লগস, ব্লগ কেন ইউজ করা হয়।
শেয়ার্ড নলেজ শেয়ার করার জন্য ব্লগ ব্যবহার করা হয়। পাবলিশ টিউটোরিয়াল, তারপরে শেয়ার নিউজ, তারপরে গিভ টিপস অ্যান্ড আইডিয়াস, এগুলা দেওয়া হয় এই ব্লগ সাইটে। তারপরে ফিচার হলো আপডেট রেগুলারলি, কন্টেইন পোস্ট অ্যান্ড আর্টিকেল অনলি, তার শো অথর অ্যান্ড ডেট, সাপোর্ট ক্যাটাগরি অ্যান্ড ট্যাগস সাপোর্ট করে। ফর এক্সাম্পল ওয়েব ডিজাইন ব্লগ, তারপরে টেকনোলজি ব্লগ, ফুড ব্লগ, এডুকেশন ব্লগ ইত্যাদি। তারপরে আরেকটি টপিক হলো আর্টিকেল হলো an article is a detailed written content about a specific topics, একটা নির্দিষ্ট টপিক্সের উপরে লিখিত বিস্তারিত বর্ণনাকে বলা হয় আর্টিকেল। যেমন এটা বৈশিষ্ট্য হলো হ্যাভ টাইটেল অ্যান্ড প্যারাগ্রাফ, এটা টাইটেল থাকবে, তার প্যারাগ্রাফ থাকবে। ফোকাস অন ওয়ান টপিক্স, একটা নির্দিষ্ট টপিক্সের উপরে ফোকাসিং করা হয়। ইউজ টু ইনফর্ম অর টিচ লার্নার্স, এটা মূলত লার্নার বা রিডারকে এটা করা হয়। তো এটা ইউজ ফর ইনফরমেশন, ইনফর্ম অর টিচ রিডারদেরকে টিচ করার জন্য। তারপরে আসি আমরা এক্সাম্পল, যেমন হাউ টু লার্ন HTML, এটার উপর একটা আর্টিকেল থাকতে পারে। CSS গ্রিড টিউটোরিয়াল, এটার উপর আর্টিকেল থাকতে পারে। তারপরে ব্রিফিং অফ রেসপন্সিভ ডিজাইন, এটার উপরে আর্টিকেল থাকতে পারে। এখন আমরা পেজ পোস্টের মধ্যে আমরা এতক্ষণে ক্যাটাগরাইজ করছি যে পেজ হলো মূলত যে সকল কন্টেন্টগুলো স্ট্যাটিক সেগুলো হলো পেজ, আর ডাইনামিক কন্টেন্টগুলো থাকে পোস্ট হিসেবে। আর ফিক্সড স্ট্রাকচার, এটা স্ট্রাকচার ফিক্সড, আর এটা হলো ফ্রিকুয়েন্টলি আপডেট হয়। আর ইউজ ফর নেভিগেশন, মূলত এক জায়গা থেকে এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য। আর ইউজ ফর আপডেট ইনফরমেশন বা আপডেটের জন্য। এক্সাম্পল অ্যাবাউট পেজ, এক্সাম্পল ব্লগ পোস্ট ইত্যাদি। তারপরে আমরা আসি আমাদের কাজের যে আমরা যে কাজটা আজকে করব সেটা লগ ইন পেজ। তো লগ ইন পেজটা কি? এটা একটা এমন একটা পেজ যেখানে ইউজার টু অ্যাক্সেস দেয়ার অ্যাকাউন্ট ইউজিং ক্রেডেনশিয়ালস, যেমন ইউজার আইডি আর পাসওয়ার্ড, অর্থাৎ ক্রেডেনশিয়াল ইউজ করে, অর্থাৎ ইউজার আইডি আর পাসওয়ার্ড ইউজ করে ইউজার যে জায়গাটা অ্যাক্সেস করে সেটাই হলো লগ ইন পেজ, যে পেজে গিয়ে অ্যাক্সেস করে। তো এটা মূলত কমন লগ ইন ইনপুট কি হয়, ইউজার নেম অর ইমেল পাসওয়ার্ড, এই দুটা দিয়ে লগ ইন হইতে হয়। মেইন পারপাস হলো অথেন্টিকেট ইউজার্স, অর্থাৎ এখানে একটা ইউজারকে যখন অথরাইজ করা হয়, অর্থাৎ একটা সাইটে যদি ইউজার হিসেবে সে তাকে ইউজার হিসেবে ওখানে বৈধতা দেওয়া হয়, তখন সে একটা ইউজার আইডি পাসওয়ার্ড পায়। সেই ইউজার আইডি পাসওয়ার্ড পেলে সে ওইটার দিয়ে যখন প্রবেশ করে, এই প্রসেসটাকে বলে অথেন্টিকেট, অর্থাৎ ইউজার সে অথেন্টিক কিনা সেটা ওইটা দিয়ে প্রমাণ হয়। তার প্রোটেক্ট প্রাইভেট কন্টেন্ট, অর্থাৎ এটা দিয়ে মূলত কি হয়, একজন ইউজারের প্রাইভেট কন্টেন্টকে প্রোটেকশন দেওয়া হয় যেন একজন ইউজার আরেকজন ইউজারের কোনো ইনফরমেশন দেখতে না পারে। গিভ অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য এটা ব্যবহার করা হয়। তো যাই হোক, আমাদের এখানে কি কি জিনিস থাকতে পারে, যেমন ইমেল ইউজার আইডি ফিল্ড থাকতে পারে, পাসওয়ার্ড ফিল্ড থাকতে পারে, লগ ইন বাটন থাকতে পারে, তারপরে ফরগট পাসওয়ার্ড লিঙ্ক থাকতে পারে, সাইন আপ লিঙ্ক থাকতে পারে, এগুলো থাকতে পারে। তো তাহলে এই পর্যন্ত আমি যা আলোচনা করলাম সবই ইনফরমেশন, কোনো কাজের আলোচনা হয় নাই। আমরা কাজে যাচ্ছি। তো আমাদের যে লগ ইন পেজটা সেটা মূলত এখানে আমরা এইভাবে, আমাদের যে HTML-টা সেটা এরকম। আমরা যদি এটা আর একটু বড় করে দেখি যে লগ ইন পেজের প্রথমে এক বডির ভিতরে একটা মেইন ডিপ থাকবে যার নাম হলো লগইন র্যাপার। তারপরে এখানে লেফট সেকশনে থাকবে হলো একটা হেডিং থাকবে, তারপর লগ ইন টু অ্যাক্সেস ইউর ড্যাশবোর্ড অ্যান্ড ম্যানেজ ইউর অ্যাকাউন্ট, এই প্যারাগ্রাফটা থাকবে। তারপরে একটা আইকন থাকবে। এই তিনটা জিনিস লেফটে থাকবে। তারপরে আমরা এখানে দেখে নিই আগে, এই লেফটে আছে কি 1 2 3টা জিনিস আর একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। আর রাইটে হলো আমাদের লগ ইন সেকশনটা, যেখানে আছে কি একটা এরিয়ার ভিতরে লগ ইন, একটা হেডিং, তারপরে প্যারাগ্রাফ, তারপরে দুইটা ইউজার আইডির জন্য একটা আর পাসওয়ার্ডের জন্য দুইটা ফিল্ড। তারপরে এখানে রিমেম্বার মি, ফরগট পাসওয়ার্ড, একটা লিঙ্ক, তারপরে এখানে বাটন, তারপরে নিচে আর একটা হলো লিঙ্ক হলো সাইন আপ লিঙ্ক।
ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, যদি অ্যাকাউন্ট না থাকে নতুন করে সাইন আপ করার জন্য। তো এই হলো ডান পাশ আর এই হলো বাম পাশ, এই জিনিসগুলো এখানে। তো আমরা এখানে তাহলে দেখি যে আমাদের এটা গেল বাম পাশ, তারপর ডান পাশ। ডান পাশে লগ ইন রাইটস সেকশন, এটা একটা এরিয়া। এই এরিয়ার ভিতরে যা আছে সেটা হলো, প্রথমে আছে হলো লগ ইন বক্স, যে বক্সটা লগ ইন বক্সটা সেটা। লগ ইন বক্সের পরে আছে হলো একটা হেডিং, তারপর একটা প্যারাগ্রাফ। এখানে এন্টার ইউর ক্রেডেনশিয়াল বিলো, ওখানে ক্রেডেনশিয়ালগুলো অর্থাৎ ইউজার আইডি পাসওয়ার্ড দিতে বলতেছে। তারপর একটা ফর্ম, তো এই ফর্মটা এখানে আছে। ফর্মের ভিতরে প্রত্যেকটা ইনপুটের সাথে একটা আইকন আছে। আমরা যদি এখানে খেয়াল করি, প্রত্যেকটা ইনপুটের সাথে একটা আইকন, তারপর একটা প্লেস হোল্ডার, এটাকে বলে প্লেস হোল্ডার, যেটা ইনপুটেরই একটা অংশ, কিন্তু আইকনটা ইনপুটের অংশ না। এই দুইটা মিলে হলো একটা ডিপ, এই দুইটা মিলে একটা ডিপ। তো এখানে আমরা যদি যাই, যে এটা একটা ডিপ, তারপরে এটা একটা ডিপ, হ্যাঁ, এই এর মাঝখানে আবার একটা আইকন আর একটা ইনপুট বাটন, এইখানেও সেম। তারপরে এইখানে আবার আরেকটা জিনিস অতিরিক্ত, সেটা হলো যে এই এরিয়াটার মধ্যে রিমেম্বার মি, এইটা এই জিনিসটা আছে। তো আমরা যদি এখানে যাই দেখতে পাবো যে এই অংশে আর তিনটা জিনিস, এক এখানে এটা একটা সরি এটা একটা, তারপরে এটা আলাদা একটা সেকশন, রিমেম্বার মি সেকশন। এইখানে আবার রিমেম্বার মি আর হলো ফরগটেন একটা লিঙ্ক, এই দুইটা জিনিস আছে। এখানে লেভেল আছে একটা। তো যাই হোক, এখানে আমাদের অনেক কিছু এখানে। তারপরে ফাইনালি যেটা আছে ফর্মের শেষে, ফর্ম মূলত কিসের জন্য ব্যবহার করা হয়? ফর্ম মূলত লগ ইন করার জন্য বা ডাটা এন্ট্রি করার জন্য, অথবা কোনো সাইন আপ করার জন্য, যে ফর্ম নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য, এইসব কাজে ফর্ম মানে অর্থাৎ ডাটাবেজের সাথে কানেক্টিভিটি তৈরি করার জন্য ফর্ম ব্যবহার করা হয়। ফর্মের অনেক প্রপার্টি আছে যেগুলো ইউজ করে ডাটাবেজের সাথে লিঙ্ক তৈরি করার জন্য ব্যবহার করা হয়। তো যাই হোক, আমরা এখানে যেমন ফর্ম নিয়ে আজকে একটা এটা একটা নতুন একটা মানে এলিমেন্ট নিয়ে আমরা আলোচনা করতেছি। তো এই ফর্মটা মূলত একটা ব্লক এলিমেন্ট। আর ফর্মের ভিতরে যা থাকে আই, তারপরে ইনপুট, তারপরে লেভেল, এইগুলা মূলত এইগুলা মূলত হলো ইনলাইন এলিমেন্ট। আর এই যে ডিপ, এগুলো হলো আমরা জানি যে এটা ব্লক এলিমেন্ট। ফর্মটা মূলত ব্লক এলিমেন্ট। তো আমরা এখানে এই হলো আমাদের ফর্মের যে ডিজাইন। তো তারপরে নিচে একটা বাটন আছে, বাটনটা এটা হলো বাটনটা আলাদা, এটার জন্য শুধু বাটন ইউজ করা হয়েছে। তারপরে এই ফর্মের শেষে নিচে আছে একটা প্যারাগ্রাফ, এখানে প্যারাগ্রাফের মাঝখানে আবার একটা অ্যাঙ্কর আছে, সেখানে ওই আরেকটা লিঙ্ক, যেখানে ডোন্ট হ্যাভ এ অ্যাকাউন্ট যদি না থাকে সাইন আপ করার জন্য একটা লিঙ্ক। তো আমরা এখানে আমাদের যে মূল যে ইয়েগুলা, আমাদের যে সিএসএসটা দেখি আমরা কি সিএসএস এখানে কাজ করেছি। তো এইটুকু আমাদের রিসেট কোড, এটা আমরা কমন একটা ফন্ট ফ্যামিলি এরিয়াল সেন্স সেরিফ দেওয়া হয়েছে, বডিটার একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে যাতে করে বোঝার জন্য এটা। তারপরে বডি থেকে প্রথমে মেইন যে র্যাপার, সেখানে আমাদের এখানে যে ডিসপ্লে গ্রিড করা হয়েছে, এবং ওটা গ্রিড টেমপ্লেট কলাম করা হয়েছে দুইটা। এখানে আমরা যদি যাই, দুইটা কলাম, দুইটা কলাম। তো এরপরে এখানে যেটা করা হয়েছে, মিনিমাম একটা হাইট দেওয়া হয়েছে, 100 VH হাইট দেওয়া হয়েছে। তো এই হাইটটা ফিক্সড, হাইটটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, হাইটটা ফিক্সড দেওয়া হয়েছে যাতে কোনো ঝামেলা না হয়। ফিক্সড, সাধারণত লগ ইন পেজগুলো ফিক্সড থাকে, একটা জায়গায় ফিক্সড, এর জন্য হাইট দিয়ে দেওয়া হয়েছে, কোনো স্ক্রল নাই। তো তারপরে এখানে আমাদের আমাদের এটা হলো আমাদের মূল র্যাপারটা, তার যেটা দিয়ে দুইটা কলাম করা হয়েছে। তারপরে হলো লেফটে একটা ইমেজ ব্যবহার করা হয়েছে, আমরা যদি খেয়াল করি। তো আমরা ইমেজ নিয়ে এর আগে আলোচনা করেছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ। এটা সিএসএস এর মধ্যে ইমেজটাকে লিঙ্ক করা হয়েছে, যার কারণে এটার এই যে ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটা আলোচনা করা হয়েছে। তারপরে এখানে ইউআরএলটা দেওয়া হয়েছে, একটা সরাসরি ইন্টারনেট থেকে সিডিএন এর মাধ্যমে আসবে, সরাসরি সিডিএন এর লিঙ্ক। তো আমরা ইচ্ছা করলে লোকালি ব্যবহার করতে পারি, দেখানো হয়েছে। তারপরে আমরা জানি যে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দেওয়া লাগে, যাতে করে পুরো এরিয়াটা যে প্যারেন্টেজ, অর্থাৎ
এই লগ ইন যে ডিপটা, লগ ইন লেফটের যে ডিপটা পুরাটা কাভারেজ দেয়। এবং এখানে ব্যাকগ্রাউন্ড পজিশন হলো সেন্টার। তারপরে এখানে আরেকটা জিনিস ডিসপ্লে ফ্ল্যাক্স এখানে করা হয়েছে, কারণ এর ভিতরে আবার এই ডিবের ভিতরে আবার আমরা তিনটা জিনিস আছে। একটা হলো হেডিং, একটা প্যারাগ্রাফ, একটা আইকন, যার কারণে এটা ফ্ল্যাক্স করে দিয়ে ফ্ল্যাক্স ডিরেকশন কলাম দেওয়া হয়েছে। এটা কলাম দেওয়ার উদ্দেশ্য হলো এটা কি উপর থেকে নিচের দিকে যাওয়ার জন্য, এই জন্য ফ্ল্যাক্স ডিরেকশন কলাম সহজে এখানে ফ্ল্যাক্স ইউজ করে এই অ্যালাইনমেন্টটা করা হয়েছে সুন্দরভাবে একদম মাঝ বরাবর। আমাদের যে সিএসএস গুলা ইউজ করা হয়েছে, যে অ্যালাইনমেন্ট আইটেম সেন্টার, তারপরে টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার, এইগুলা জাস্টিফাইড কন্টেন্ট সেন্টার, সব সেন্টার করা হয়েছে, যার কারণে সেন্ট্রালি সুন্দরভাবে চলে আসছে এটা। তো এখানে আমরা ফ্ল্যাক্স ডিসপ্লে ফ্ল্যাক্সের যে প্রপার্টি যদি বুঝে থাকি, তাহলে এটা এটা আমরা অবশ্যই বুঝতে পেরেছি। এবং আমাদের অবশ্যই ডিসপ্লে ফ্ল্যাক্সটা ভালোভাবে বুঝতে হবে, তাহলে আমরা যে কোনো জিনিস, যে কোনো কন্টেন্টকে সহজে অ্যালাইন করতে পারবো, যেটা অন্যভাবে করতে গেলে আরো বেশি কোডিং এর দরকার। তো তারপরে হলো H1টাকে জাস্ট মার্জিন বটম দেওয়া হয়েছে। আমরা যদি এগুলো আমরা যদি এইভাবে দেখি, যে এগুলা ইন্সপেক্ট করে করে যদি দেখি, যে এটা হলো আমাদের মূল র্যাপার যেহেতু একটা ডিপ, পুরা এরিয়াটা সে দেখাচ্ছে। হ্যাঁ, এটার হোয়াইটটা পুরাটা দেখাচ্ছে। এবং এখানে আমরা যদি হোয়াইট চিন্তা করি, হোয়াইট হলো 1264, অর্থাৎ পুরা পেজটাকে অটোমেটিকভাবে সে নিয়ে নিচ্ছে। তারপরে আমরা যদি এখানে যাই, লেফটে গেলে দেখতে পাবো লেফটের চতুর্দিকে একটা সবুজ একটা আভার মতো দেখা যাচ্ছে, ওইটা হলো প্যাডিং দেওয়া হয়েছে এখানে। আমরা যদি প্যাডিং খেয়াল করি, এখানে প্যাডিং দেই, প্যাডিং 40 পিক্সেল। আমরা এখানে যদি যাই দেখবো যে এখানে প্যাডিং আছে, প্যাডিং 40 পিক্সেল, যার কারণে এটা এই যে চতুর্দিকে কিছু জায়গা 40 পিক্সেল করে বাদ দিয়ে এটা কিন্তু কন্টেন্টটা ভিতরে, হ্যাঁ, এটা পুরাপুরি। আর ওই যে এটা ব্যাকগ্রাউন্ড, এই যে এই পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, সেটা কিন্তু 40 পিক্সেল না, এর কন্টেন্টগুলা চতুর্দিকে 40 পিক্সেল প্যাডিং হবে। ঠিক তেমনি ভাবে এটার ক্ষেত্রেও একই অবস্থা, এই প্যাডিং, তারপরে যে সবসময় মার্জিন বটম দেওয়া হয় 15 পিক্সেল বা যেটাই হোক, তারপরে পিতেও 15 পিক্সেল। আর এখানে ম্যাক্স ওয়াইড দেওয়া হয়েছে 400, যে 400-র বেশি যাবে না, এটা জাস্ট একটা সৌন্দর্যের জন্য, এগুলো অপশনাল জিনিস। তো তারপরে আয়ের জন্য দেওয়া হয়েছে অপাসিটি 0.8, হালকা একটু ঝাপসা করা হয়েছে। আর কালার দেওয়া হয়েছে, একটা ফন্ট সাইজ দেওয়া হয়েছে। তারপরে আমরা আসি লোগো রাইট সাইড, এখানেও ডিসপ্লে ফ্ল্যাক্স, কারণ এখানে কন্টেন্ট অনেকগুলা। তারপরে এখানে সেন্টার করা হয়েছে, সবকিছু সেন্টার। আমরা যদি এইখানে একটা টেক্সট অ্যালাইন সেন্টার দিই, তাহলে কিন্তু আমাদের যে লেখাটা কিন্তু এক সাইডে বামে এই পাশে। এখন আমরা যদি এখানে টেক্সট অ্যালাইনটা সেন্টার দেই, আমরা যদি দেই তাহলে এটা সেন্টারে চলে আসবে, এখন সুন্দর দেখা যাচ্ছে। তো এরকম আর কি, আসলে অনেক কিছু মানে যেই জিনিসগুলা আমাদের মানে এখানে ইউজ করা হয়েছে, আমরা যেটা ইউজ করেছি সব হলো লেটেস্ট যে সিএসএস গুলো ইউজ করেছি, যার কারণে আমাদের ডিজাইনটা অনেকটা সহজ। এবং এই জিনিসগুলো আমাদের মানে আমরা যদি মনে রাখতে পারি, তাহলে যে কোনো ধরনের লগ ইন পেজ তৈরি করা আমাদের জন্য কোনো ব্যাপার না। আমরা একটু ফলো করব, একই ধরনের সিএসএস বারবার কিন্তু রিপিট হয়, সো ওই জিনিসগুলা আমরা কমনলি সবসময় ইউজ করব। যেমন এই যে প্যাডিং দেওয়া হয়, তারপরে যে যখনই আমরা একটা কিছুকে অ্যালাইন করতে চাই, কন্টেন্টকে বা কোনো একটা কম্পোনেন্টকে, হ্যাঁ, তখনই আমরা ডিসপ্লে ফ্ল্যাক্স ইউজ করি, জাস্টিফাইড কন্টেন্ট এগুলা। তারপরে বক্সটা হোয়াইট 100%, অর্থাৎ এই যে এই ডিপটার ভিতরে একটা বক্স, সেই বক্সটা কি করবে, ওই ডিপের পুরো জায়গাটা নিবে। এবং ম্যাক্স হোয়াইট এটারও 400 পিক্সেল, যেহেতু ওইটার একটা পেডিং আছে, এই জন্য এটার ভিতরে আবার 400 পিক্সেল নিবে। আমরা যদি এখানে খেয়াল করি যে এটা আমরা যদি ইন্সপেক্ট করি, তাহলে দেখতে পাবো যে এই দুই পাশে কিন্তু উপরে নিচে একটা অন্য কালারের। তারপরে আবার যখন আমরা ওইটাতে যাচ্ছি, এটারও চতুর্দিকে একটা প্যাডিং আছে। প্যাডিং এর ভিতরে হলো আমাদের ফর্ম আবার প্যারাগ্রাফ,
প্যারাগ্রাফের পরে হলো ফর্ম। ফর্ম কিন্তু পুরো জায়গাটা নিচ্ছে, কারণ হলো ফর্ম একটা ব্লক এলিমেন্ট, তার কোনো ওয়াইড দেওয়া লাগে না, সে যা পাবে পুরোটাই নিয়ে নিবে। অর্থাৎ এই জন্য ফর্মে এখানে তেমন কোনো ইয়াও করা হয় নাই, মানে আলাদা কোনো সিএসএস করা হয় নাই। যাই হোক, বক্সটার জন্য ম্যাক্স ওয়াইড 100 পিক্সেল, তারপরে এইখানে 400 পিক্সেল, সরি, ওয়াইড হলো 100%, অর্থাৎ প্যারেন্টের পুরো জায়গাটা নিবে। প্যাডিং 40 পিক্সেল, বর্ডার রেডিয়াস দেওয়া হয়েছে, এগুলা কমন জিনিস। H2, এটারও মার্জিন বটম দেওয়া হয়েছে, পি এরও মার্জিন বটম দেওয়া হয়েছে 25 পিক্সেল। তারপরে ইনপুট বক্স যেগুলা, ইনপুট বক্সের পজিশন রিলেটিভ দেওয়া হয়েছে। এটার কারণ হলো আমাদের এইখানে ওই আমাদের সার্চ বাটনের মতো গতদিন দেখিয়েছিলাম যে এইখানে আইকন ইউজ করা হয়েছে, যেটা ইনপুট বক্সের ভিতরে। এখন বক্সের ভিতরে কোনো কিছু নিয়ে আসতে গেলে বক্সটাকে রিলেটিভ করতে হয়, আর যে জিনিসটাকে আমি এখানে আনবো সেটার পজিশনকে অ্যাবসলিউট করতে হয়। অ্যাবসলিউট করা হয় সাধারণত সেই কারণেই যে এটা মানে আমরা যে কোনো এলিমেন্টকে যে কোনো পজিশনে নিয়ে যাওয়ার জন্য, মুভ করার জন্য অ্যাবসলিউট যখন আমরা করি যে কোনো এলিমেন্টকে বা যে কোনো কন্টেন্টকে, তখন সেটা কিন্তু ফ্রি হয়ে যায়। সেটাকে আমরা টপ, বটম, লেফট, রাইট দিয়ে এইসব অফসেট ইউজ করে যে কোনো পজিশনে নিয়ে যেতে পারি। সেই ক্ষেত্রে আমাদের কন্টেইনারটা বা যেখানে নিয়ে যাব সেটাকে আমাদের অবশ্যই রিলেটিভ করতে হয়। এগুলা পূর্বে অনেক আলোচনা হয়েছে, তাই এই জন্য ওইটা রিলেটিভ। তারপরে আয়ের ভিতরে পজিশন অ্যাবসলিউট করা হয়েছে। তারপরে লেফট, যেহেতু এটা বাম থেকে ডানে একটু, এই জন্য এটার লেফট 12 পিক্সেল, টপ 50%, কারণ এটার এই ওয়াইডটার 50% হবে এটা, অর্থাৎ ঠিক মাঝামাঝি হবে এটা। এটার জন্য এই 50% ব্যবহার করা হয়েছে। তারপরে কালার, তারপরে এখানে বাটনের ভিতরে আবার ইনপুটের মধ্যে যেটা করা হয়েছে যে আমরা তখন ইনপুট আরেকটা বাটন, সেটার জন্য কি করা হয়েছে, প্যাডিংটা এটা এখানে এই যে এটা টপে হলো 12 পিক্সেল, তারপরে রাইটে হলো 12 পিক্সেল, বটমে 12 পিক্সেল, তারপরে হলো লেফটে 40 পিক্সেল দেওয়া হয়েছে। তো এটা দেওয়ার উদ্দেশ্য হলো এখান থেকে একটু সরে আসার জন্য। তো যাই হোক, তারপরে এইখানে আউটলাইন, যেটা আউটলাইন নাম দেওয়া হয়, এখানে বর্ডার দেওয়া হয়েছে, সাধারণত বর্ডারও নাম দেওয়া হয়। এই দুইটা সাধারণত নাম দেওয়া হয়, এই দুইটা আউটলাইন নান, বর্ডার নান, এখানে 5 পিক্সেল দেওয়া হয়েছে। তো যাই হোক, এখানে আমি একটু ভুল বলে ফেলেছি মনে হয়, এইটা ছিল একটা ডিপের এইটা রিলেটিভ করা হয়েছে, যার কারণে এটার অ্যাবসলিউটের মাধ্যমে ইনপুটের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে এখানে ফোকাস করা হবে, ইনপুটে ফোকাস করলে এখানে কালারটা চেঞ্জ হয়ে যাবে। যখন আমরা এটার উপরে ইনপুট বক্সের উপরে ফোকাস করব তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো তারপরে এখানে আমরা রিমেম্বার আরেকটা বাটন, আমরা যদি এখানে খেয়াল করি, রিমেম্বার বাটনে টিক দিলে পরে ওটা মানে সিলেক্ট হয়ে থাকবে। তারপরে এখানে আরেকটা মানে লিঙ্ক। তো রিমেম্বার বাটনে এটারও ফ্ল্যাক্স করা হয়েছে, এখানে একটা ডিপ নেওয়া হয়েছে। এই যে ডিপটা আমরা যদি এখানে দেখি যে এইটুকু একটা ডিপ, এই ডিপের ভিতরে এ একটা কন্টেন্ট লেভেল আর একটা এই দুইটাকে কন্ট্রোল করার জন্য রিমেম্বার যে ডিপটা সেটাকে ফ্ল্যাক্স করা হয়েছে, এবং জাস্টিফাইড স্পেস বিটুইন, এবং এটা কিন্তু একটা এই পাশে আর একটা এই পাশে, এটা স্পেস বিটুইন, এর মধ্যে একটা স্পেস তৈরি হয়েছে এই কারণে। তো তারপরে এখানে মার্জিন বটম একটা আছে, অ্যালাইনমেন্ট সেন্টার, এটাকে একটা কালার দেওয়া হয়েছে। আর বাটনটার একটা কাজ করা হয়েছে, বাটন মানে সরি, এটা বাটনটা আমরা দেখি, বাটন কোনটা, এই যে বাটন এই লগন, এই বাটন নিচের বাটনটা, এই বাটনটার যেটা করা হয়েছে সেটা হলো ওয়াইড 100%, অর্থাৎ তার প্যারেন্টের পুরো জায়গাটা সে নিবে। প্যাডিং 12 পিক্সেল, তারপরে বর্ডার নান করেছে, বর্ডার রেডিয়াস দেওয়া হয়েছে, ফ্রন্ট, এটা কার্সর, পয়েন্টার, এগুলা কমন জিনিস। তারপরে এখানে হোভার করলে কালার চেঞ্জ হবে। তারপরে সাইন আপ টেক্সট, যেটা সব টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার, মার্জিন বটম। তারপরে সাইন আপের পরে যেটা আছে সেটা হলো আছে, আর কালার একটা দেওয়া হয়েছে, এখানে আমরা যদি দেখি এটা কালার দেওয়া হয়েছে। এটা টেক্সট ডেকোরেশন গুলা নান করা হয় নাই,
দুইটাই কিন্তু আন্ডারলাইনে আছে। তো এইভাবে থাকবে। তো আমাদের এই ছিল। তারপরে এখানে কিছু কাজ করা হয়েছে, যদি 760 পিক্সেলের নিচে হয়, অর্থাৎ ম্যাক্সিমাম যদি 700 পিক্সেল হয়, তাহলে এখানে একটু রেসপন্সিভ করা হয়েছে যে মূল যে ডিপটা সেটার কলাম হয়ে যাবে একটা। অর্থাৎ আমরা যদি এটাকে ছোট করি তাহলে দেখবো যে এটা এক কলাম হয়ে গেছে, এইভাবে হয়ে গেছে। অর্থাৎ মোবাইলে যখন আমরা কাজ করবো উপরে ব্যাকগ্রাউন্ড, নিচে এটা থাকবে। তো অনেক সময় আমরা এই ব্যাকগ্রাউন্ডটা পুরাটা এরিয়ার মধ্যেও দিতে পারি। ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে না দিয়ে আমরা যদি পুরাটাই দিতাম তাহলে হয়তো আরো সুন্দর হতো। সেক্ষেত্রে আমাদের এই যে এই ব্যাকগ্রাউন্ডটা যেখানে এখানে দেওয়া হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা কোথায় ইউজ করা হয়েছে, এখানে আমরা এটাই এখানে ইউজ না করে যদি আমরা এটারে এখানে না দিয়ে আমরা যদি এটারে কপি করে জাস্ট এটাকে নিয়ে আমরা যদি এই জায়গায় দিই তাহলে একটু পুরা এরিয়াটা নিবে, কিন্তু এটা বোঝা যাচ্ছে না আর কি। সেক্ষেত্রে আবার এইটাকে আমার অ্যালাইনমেন্ট সেন্টার করতে হবে, একটা কলাম করতে হবে। অর্থাৎ আমরা যদি এটাকে তখন এইটা না দিই, একটা দেই, আমাদের যদি এখানে আমরা দুটা কলাম না দিয়ে একটা দিই তাহলে হয়তো এরকম হয়ে যাবে। তখন আবার এটাকে কন্ট্রোল করতে হবে। তো এরকম মানে আসলে অনেকভাবেই করা যেতে পারে। এখানে সামান্য পরিবর্তন করে আমরা অনেক কাজ করতে পারি ইচ্ছা করলে। তো এভাবেই থাকুক, স্ট্যান্ডার্ড ওয়েবসাইটগুলো এভাবেই থাকে। তো এটা খারাপ দেখা যাচ্ছে না। অথবা আমরা একটা রাখতে পারি, একটা বাদ দিয়ে পুরো এই জিনিসটাকে বাদ দিলে এটাকে মাঝামাঝি নিয়ে যেতে পারি। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের এই ডিপটাকে বাদ দিয়ে দিতে হবে। আমরা সেই ক্ষেত্রে এই যে এখানে যে ডিপটা আছে, লেফটের ডিপটাকে আমরা যদি ইনঅ্যাক্টিভ করে দিই, ইনঅ্যাক্টিভ করে দিলে আমাদের কি হচ্ছে, এখানে পুরা এখানে চলে আসছে। তো এখান থেকে যদি আমি জাস্ট এখন এখানে গিয়ে আমার যদি এখানে 1FR করে দেই তাহলে দেখা যাবে হয়তো মাঝামাঝি চলে আসছে। তো এখানে আমরা সহজেই এটাকে অনেকভাবে অনেক কিছু করতে পারবো। আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, তারপর নতুন একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারবো, দেখতে আরো অনেক সুন্দর হবে। তো আমরা যদি এখন এটা ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে কপি করে নিয়ে এসে এইটুকুকে আবার যদি কপি করে নিয়ে ওখানে যাই, যেমন এখানে গিয়ে আবার যদি এটাকে এভাবে দিই তাহলে হয়তো ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে না। আচ্ছা যাক, আমরা এইভাবে পরিবর্তন করে অনেক কিছু করতে পারবো। এইটুকু, সরি আমার ওইটুকু করা হয় না, এই জন্য এটা হচ্ছে। তো এটাকে আবার অ্যাক্টিভ করে দেই। তো আমাদের তাহলে এই পর্যন্ত আজকে থাকুক। তোমরা আগামী ক্লাসে আমি আরো দুইটা, এই যে এটা আমি যখন করি, ক্লিক করি, তখন কিন্তু এখানে চলে আসে। আমাদের এখানে কি হলো, আমরা একটু যাকে এই পর্যন্তই থাকুক। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।